আজকে হলো আমাদের জিমিন আর সুগার শুভ বিবাহ। তোমাদের অনেক খাইয়েছি আর খাওয়াতে পারবো না। এটা হচ্ছে আমাদের বউয়ের ফাইনাল লুক। তাকে একদম পরীর মতো লাগতেছে, জিনের মেয়ে পরী, এটাই বুঝছো। আর এটা হচ্ছে আমাদের জামাই সুগা, যে কিনা শেরওয়ানি না পরে একটা পাঞ্জাবি পরেছে, তাও সুপার ডুপার লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের বেহায়া বউ, যে কিনা সকাল থেকে খিক খিক করে হাসতেছে। আমি হলাম কাজী, আমি সবাইকে বিয়ে পড়াই, ঠিক আছে? তোমাদের মা বাবারও বিয়ে পড়াইছিলাম। আচ্ছা যাই হোক, আরএম আর জিনের দুই মাত্র মেয়ে, মানে বড় মেয়ে আর সুগার বাবমার নাম জানি না, তাদের বিয়ে সম্পূর্ণ হবে। তো পাত্র আর পাত্রী পক্ষের থেকে আমি জানতে চাই, প্রথমে মেয়ের থেকে জানতে চাই। বলো মা, তুমি কি কবুল? মানে কবুল বলো, কবুল। বিশ্বাস করতে আবার লাগতেছে আমার বিয়ে হচ্ছে, বাট হ্যাঁ কবুল, কবুল, লজ্জায় মাথা কাটা যাইতেছে, এমন বেহায়া মেয়ে আমি কোনোদিনও দেখিনি। হায় হায়, এত তাড়াতাড়ি কবুল বলে দিছে। অবশ্য আজকালকার মেয়েরা এরকমই, কবে যেন পেট থেকে বের হয়ে পাশের বেডের জনকে বলে দেয়, হ্যাঁ আমি ওকে বিয়ে করবো মা, ওয়া 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 কবুল। আচ্ছা এবার ছেলে বলো কবুল, তাড়াতাড়ি বলো। দাঁড়ান, কবুল বলবো মানে? আপনি আমার ভিতরের অবস্থাটা বুঝতেছেন? আমার বুকটা, কলিজাটা আমার ফেটে যাইতেছে। আজকে আমার ব্যাচেলর দিনের শেষ দিন। আমি কিনা বিয়ে করতেছি একটা পেতনিকে, যার আঁচলে আমার সারা জীবন বেঁধে থাকতে হবে। হাই হাই, এই দিনও দেখার ছিল, আবার তো কলিজাটা ফাইটা যাইতেছে। হায় রে, আমি কেমন করে, এই স্যাভেজ সুগার কেমন করে বিয়ে করবে? আজকে বিয়ের দিন আমাকে পটিয়ে গেছিস বিলাই তুই। তুই এসব কি বলতেছিস? একটু পরে আমাদের বিয়ে, মানে তুই কবুল বলে বিয়ে হয়ে যাবে। আচ্ছা থাক না বোন, কাঁদিস না। আরে সুগার তো এরকমই, এটা তো জানিস। ওরে এরকম, বাদ দে, ওর কথা গায়ে ধরার কোনো দরকার নেই, বুঝলি? ওর বাদ দে, ও অমনি, বুঝলি? না জিহুব ভাইয়া, বাদ দিব কিসের জন্য? ও কিভাবে বললো যে আমি ওকে আঁচলে আটকায় রাখবো? আমি তো শাড়ি পরি না, কিভাবে আঁচলে আটকাবো? আমি তো থ্রি পিস পরি। ও তো বলতে পারতো যে অন্যার মধ্যে আটকায় রাখবো। কথাবার্তা বলে সে একটু ভাবে না সুগা, বিলাই কোথাকার জঙ্গলি বিলাই। ওহো ননদিনী, তুমি এই কথার জন্য মাইন্ড করছো? আমি তো ভাবছি তোমাকে পেটনি ডাইনি বলছে দেখে মাইন্ড করছো। জাঙ্কুক যদি আমাকে কখনো পেটনি ডাইনি বলতো না, একদম টানি ছিঁড়ে দিতাম। কি মাথার চুল আর কি ছিঁড়ে দিব? কিন্তু জাঙ্কুকের কোনো সাহসই নেই আমাকে এগুলো বলার। অলওয়েজ আমাকে কিউটি বাবু শোনার বলে, বুঝছো না জিমিন? বুঝছো তো? হ্যাঁ ভাবি, বুঝছি। কিন্তু আমাকে পেটনি ডাইনি বলাতে আমার কিচ্ছু যায় আসে না। আসলেই তো আমি পেটনি ডাইনি। তোমার আর আম্মুর মতো যদি বেস্ট বউ হইতাম, তাহলে তো স্বামীর সেবা করা লাগতো। আর এই বিড়ালের সেবা আমি কখনোই করতে চাই না। এই বিড়ালকে আমি হাতে না ডাগায় নাচাইতে চাই, ওর ঘাড়ে পেটনির মতো উঠে ওকে জ্বালাইতে চাই। এত ভালো বউ হওয়ার আমার দরকার নেই। আমার শুধু একটা কথাই গায়ে লাগছে যে আঁচলে বেঁধে রাখবো। আঁচলে কিভাবে বেঁধে রাখবো? আমি তো শাড়ি পরি না, তাই না? আমি থ্রি পিসের অন্য ওকে বেঁধে রাখবো। এটাই সুগা বুঝলো না, বেয়াদব বিলাই কোথাকার, অশিক্ষিত বিল্লি। হায় রে সুগা, দেখো দেখো আমার বোনকে দেখছো? ও এখন থেকে কেমন করতেছে, একটু সাবধানে থাকো ভাই। তোমার জন্য তোমার মায়া হইতেছে, তোমার জন্য মিলাদ পড়াবো ভাবতেছি, যেন বিবাহ লাইফ সুন্দর কাটে, বুঝছো? এই বিয়ে কি কমপ্লিট হয় নাই? বাবা রে, কাজ করতে করতে আমি শেষ। এত থালা বাসন, আর ওই পিচ্চিটা যে এত কাঁদে, নামজিনের বাচ্চা। বিয়ে হয় নাই কেন? আরে আম্মু, তোমাদের জামাই এখনো কবুল বলা নাই। ওই সুগা কবুল বললে বিয়ে কমপ্লিট হয়ে যাবে। কেন যে কবুল বলতেছে না বুঝতেছি না, একটু জিজ্ঞাসা করো তো। কি ব্যাপার জামাই, কবুল বলো না কেন? আমার অমন ফুলের টুকরার মতো মেয়ে দেখে কবুল বলো না? মানে হ্যাঁ, আসলে তো বলতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বলে দিতেছি, বিসমিল্লাহ বলে কবুল। কষ্ট হইতেছে, কবুল কবুল। যাক বাবা, বাঁচা গেল। আমি এই কম বয়সে শ্বশুর হইলাম, এই বিশ্ব রেকর্ডে আমার নামটা আসবে, কি বলো জিন? অবশ্য মানে বউটা ভালো পাই নাই, কিন্তু বাকি সবই ভালো পেয়েছি। যাই হোক, আমি যে কথাটা বললাম আমার বলা উচিত না, এখন কথাটা তো ফিরাই নেওয়া সম্ভব না। আজকে রাতে যে কত চিমটি খাবো কে জানে। কি হইছে জাঙ্কুকের মা? চেহারাটা এমন বান্দরের মতো করছো কিসের জন্য? এমন চুতরাই গেল কেন, একটু বলো তো। চুতরাবে না, আমার মেয়ের বিয়ে হইতেছে, এটা একটু কানবো না আমি? আর তুমি কেমন বাবা, তুমি একটু কান্নাকাটি করতেছো না? তোমার কি উচিত না গড়াগড়ি দিয়ে কান্না করা? মানুষের বাপেরা কান্না করতে করতে লুঙ্গি খুলে যায় নাকি কি খুলে যায় টেরও পায় না। আর তুমি হ্যাঁ করে হাসতেছো, কেমন বাপ তুমি? হ্যাঁ, অবশ্য পেটে তো আমি ধরছি, আমি বুঝি জ্বালা। তুমি যদি পেটে ধরতা, তুমি তাহলে বুঝতা জ্বালাটা কত, বুঝছো? পোড়া কপাল আমার আর আমার মেয়ের। তোমাকে বিয়ে করে আবার লাইফটাই বরবাদ হয়ে গেছে। আরে
ও এবার বুঝছি, আমার তাহলে কানতে হবে, এটাই বলতেছে তো। আচ্ছা শুকনা কানলে হবে, কারণ চোখ দিয়ে পানি আসতেছে না তো। হে রে আমার মামুনিটা রে, আমার মামুনিটার বিয়ে হয়ে যাইতেছে রে। বিয়েটা না হলে ভালো ছিল। ঠিক আছে এবার বলো না জিন, আমার কান্নাটা ঠিক আছে? আচ্ছা আরেকবার কান্না। আপনাদের কান্না দেখে আমারও কান্না আসতেছে। একটা বাবার মনে এত কষ্ট হয় বাবা মার মেয়ের বিয়ের সময়, আমার মেয়ের বিয়ে। আচ্ছা তুমি কাঁদতেছো কেন সোনা? আর আব্বু আম্মু তোমরা কাঁদতেছো কেন? ওয়েট ওয়েট ওয়েট, বিয়ের বউ কাঁদতেছে না কেন? এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রশ্ন। কি রে জিমিন, কাঁদতেছিস না কিসের জন্য? সবাই কাঁদতেছে, তুই কাঁদবি না? কি বলিস তুই ছাগল ভাই? আমি কিসের জন্য কাঁদবো? হ্যাঁ, কান্না তো করে সেই বউরা যারা শ্বশুর বাড়িতে চলে যায়। আমি তো শ্বশুর বাড়িতে চলে যাব না, আমি তো এখানেই থাকবো। কিসের মতো সুগার কান্না করা উচিত? পিকটা বেচারা ফেসে গেছে এখানে। কান্দো। আচ্ছা জান শোনো, একটা কাজ করি, এমন কিছু বলি যেন জিমিনি কান্দে, ওকে একটু মজা করে, বুঝছো? বিয়ে বাড়িতে বউ না কান্দলে মানুষ কি বলবে বলো তো? বনো বনো ইয়ারা কি বলবে? এই জিমিন, তোকে কে বলছে রে তুই শ্বশুর বাড়িতে যাবি না? তোকে তো শ্বশুর বাড়িতে পাঠাবো। এই সুগা সবকিছু রেডি করছে, প্লেনের টিকিট টিকিট সব রেডি। তুই এই যে 10 মিনিটের মধ্যে তোরে বিদায় করে দিব। হ্যাঁ সেটাই তো, আমি আমার বউকে নিয়ে যাব না? আমার বউ আমার সেবা যত্ন করবে, হাত পা টিপে দিবে, রান্না বাড়া করবে। তো বউকে বিয়ে করছে কিসের জন্য? আমি সেবার জন্য। আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবি? না এটা হতে পারে না। এবার তো চলতে পারি টলটল করে বের হয়ে যাচ্ছে না। আছে তো আম্মু আমি যাবো না, আমি দেখো নাটক করতেছি না, সত্যি সত্যি আমি যাবো না। গেলেই বিয়ে, আমাকে দিয়ে অনেক কাজ করাবে, সারাদিন নিজে অফিসে থাকবে, ইনভেস্টিগেশন করবে, আর আমাকে দিয়ে কাজ করবে না। আম্মু আমি শ্বশুর বাড়ি যাবো না, প্লিজ আম্মু তুমি কিছু করো। ইস রে তোদের কি হয়েছে? হ্যাঁ সবাই মিলে আমার মেয়েটার পিছে লাগছিস কেন এভাবে? হ্যাঁ আমার মেয়ে এখানেই থাকবে, আমার দুইটা মেয়ে, আমার ওই মেয়েকেও যখন বিয়ে দেবো ওর জামাইও এখানে থাকবে, সবাইকে নিয়ে আমি থাকবো, তাই না? সেটাই তো, আমি কেন যাবো? আমি আদরের কুচু কুচু বোন মেয়ে ননদিনী, আমি কেন যাবো সবাইকে ছেড়ে? আমি যাবো না। কি রে তোর আবার কি হলো? তোকে এখনই খাওয়া দাওয়া রেখে আসলাম, একেবারে আমার দামি মেকআপ বক্সটা দিলাম, আবার পেন্দাইতেছিস কিসের জন্য বাপের মতো? হ্যাঁ তোর জ্বালায় একটু বাচ্চাটাকে আমার একটু শান্তি দিবে না। এই বুড়া বয়সে বাচ্চাটা নিয়েই আমি ভুল করছি। এমন ভাবে বলতেছো মনে হয় একেবারে প্রোডাক্ট কিনে নিয়ে আসছে তো, আনএক্সপেক্টেড। আচ্ছা কি হয়েছে মামুনি, কাঁদতেছো কেন? কেউ বুঝে না আমাকে, কেউ বুঝে না আমাকে, কেউ বুঝে না। বোন আমি তো চলে যাবো না, তাহলে তুই কাঁদতেছিস কেন? নাকি আমি এখানে থাকবো দেখে তুই কাঁদতেছিস? বলতো আমাকে। তুমি থাকো আর না থাকো আই ডোন্ট কেয়ার, আমার থাকা না থাকা কিছু দায় আছে না আমার। আমি তো জানতেছি অন্য কারণে। কি কারণ বোন? আমার কলিজার টুকরাটা এভাবে কানলে হবে? আসো ভাইয়ার কোলে আসো, বলো তো কি লাগবে তোমার, বলো কি হইছে? কোন গেস্টটা বেশি খায় ফেলছে বলো? কালকে থেকে তো 101 বার বিচার দিছো। তোমরা কি সুন্দর দিমি আপু তো অনেকগুলো দয়না বলেই বিয়ে দিতে তো, কি সুন্দর করে ঠাগায়া তো তো দয়না দিয়া, আর আমাকে কেন দিতে তোরা? আমি কি সুন্দর না? আমাকে তো 10 জন বেটি দয়না দিয়ে বিয়ে দেওয়া হতো। কি ছোট ননদিনী তুমি এসব কি বলতেছো? মাথা টাথা গেছে নাকি তোমার? আমি কিছু বুঝতেছি না, এই বয়সে বিয়ের কথা বলতেছো? ইমাগো জানগো কিছু বলো, তোমার বোনের কি হয়েছে? তুমি ভাই বলে না বাবু শোনা, কেন বলি না? তুমি না বই বিয়ে হচ্ছে, তুমি না তো শান্তিতে থাকবে, আমিও বিয়ে দেবো। আমার এত সুন্দর হাজবেন্ড দরকার, সুদা দুলা ভাইয়ের মতো সুন্দর একটা ইনভেস্টিগেটর দরকার, পুলিশ অফিসার। মা কি বলতেছে? আরে বাপরে কি বলতেছে? নিশ্চয় জাত গোষ্ঠীতে না। আম্মা থাক কিছু বললেন না, শালিকা তুমি বড় হও, তারপর তুমি এখনো ছোট না, বুঝো না কেন? আরে ওর কথা বাদ দাও, ওকে তো আমার আবার চিপা মার দিতে হবে। মাইকটা দিয়ে না, ঠিক আছে ছোট বাচ্চা। সবাইকে বলতে সুন্দর হাজবেন্ড খুঁজে, ঠিক আছে আমি বিয়ে করবো।